প্রতিপক্ষের হামলায় রংপুর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। আজ রবিবার সকাল 10টায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ ও তার এলাকাবাসী। মানববন্ধনের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন সাইদুল ইসলাম মাস্টার। তিনি বলেন, আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশে আমার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রতিপয়ের মুক্তি দ্বারা হামলার শিকার হয়ে আজ মৃত্যুর মুখে। আমি চাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মানববন্ধনে আহত মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের স্ত্রী পারুল বেগম বলেন, ভূমিদস্যু আবু বকর ও থাই জোয়ারি সহোদর বিপুল, মুকুল, সাবুল ও অন্যরা 144 বিভাজন 145 ধারা উপেক্ষা করে আমার স্বামীর উপর হামলা চালিয়ে তাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার স্বামী ব্রেন ইনজুরি, বুকে আঘাত নিয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। আসামিরা আইনের তোয়াক্কা না করে অপমানে তাকে প্রাণ নাশকের চিন্তা করেছে। সে এখনো মেডিকেলে আছে। আমরা মুক্তির পক্ষ থাকি তার সরকারিভাবে বিচার চাই এবং সাংবাদিক ব্যক্তিকে আমরা অভিনন্দন জানাই। আমার নাম হচ্ছে জালিন আক্তার লিপা। আমি ডাক্তার আব্দুল জব্বার বীর মুক্তিযোদ্ধা জব্বারের মেয়ে। তো ভূমিদস্যু একজন লোক, উনি আমার বাবাকে এমনভাবে মর্মান্তিত করছে যে আমার বাবা এখনো মৃত্যুর সাথে ইয়া করতেছে। এখন আমার বাবার এই মৃত্যুর সাথে যে লড়তেছে, ওনার আমরা বিচার চাই। যারা এভাবে আমার বাবাকে একদম যে আক্রমণ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের আমরা বিচার চাই। ওনার নাম হচ্ছে আব্দুল বকর, আবু বকর। বাকিরা সাথে ছিল হচ্ছে বিপুল, মুকুল, আরো অনেকজন ছিল আর কি। ওদের পরিবারের সবাই মিলে আমার বাবাকে ইয়া করছে। ইনি হচ্ছে আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সন্তান। আমার বাবা 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করতে সেই স্বাধীন দেশে কিছু থাই জুয়ারু আর ভূমিদস্যু যে জমিতে 144-45 ধারা জারি ছিল, সেই 145-44 ধারা উপেক্ষা করে আমাদের জমি দখল করতে যায়। আমার বাবা নিষেধ করতে গেলে একজন বীর মুক্তিযোদ্ধাকে বেরকমভাবে তার পিটিয়ে আহত করে। এমন অবস্থায় ইন্টারনেটে তার ব্রেন ইনজুর হওয়ার কারণে এখন রংপুরে নিউরো সার্জারি বিভাগে বিশ্বের সঙ্গে পাঁচদা লড়তেছে। আমরা চাই এই ভূমিদস্যু থাই জুয়ারুদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কেউ বীর মুক্তিযোদ্ধার গায়ে এই স্বাধীন বাংলাদেশে হাত তুলতে না পারে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। কিশোরগঞ্জ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।